বাংলাদেশের পরিস্থিতিতে যে ব্যক্তি যত বড়, ওই ব্যক্তি অত বড় মিথ্যুক। বাংলাদেশের রাজনীতিতে দেখেন, যারা দেশের শীর্ষস্থানীয় রাজনীতিতে আছে, এরা শীর্ষস্থানীয় মিথ্যুক। দেখি নাই আমরা কত মিথ্যা কথা। এরপরে যারা দেখেন প্রশাসন পর্যায়ে আছে, আপনি যে কোনো একটা কাজ নিয়ে যান, দেখবেন যত বড় অফিসার অত বড় অজুহাত। লাঞ্চের পরে আসো, এখন সময় নাই, তাহলে আমি পারবো না, এটা আমার কাজ না, বড় স্যার আসতে হবে, আন্দাজে আপনাকে ঘুরাবে খালি। আসল উদ্দেশ্য হচ্ছে আপনার কাছে একটু টাকা আদায় করবে, এইটাই, আর কিছু না। 2 নম্বরটা দেখেন, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দেয় ভঙ্গ করে। এইটাও মুসলমানদের মধ্যে এই খাসলত আছে। ওয়াদা বলতে খালি এই ওয়াদা নয় যে আপনার ওয়াজে আসবে আমি বললাম আর আসলাম না। ওয়াদা, যারা জাতির নেতৃত্বে যায় বুটের মাধ্যমে বিজয়ী হয়, এরা বুটের আগে কত নানান রকমের ওয়াদা মানুষকে দেয় না, আপনার সুখে দেখে সঙ্গী হব, রাস্তা বানিয়ে দেব, বিদ্যুতের লাইন চলবে, সুয়ারেজের লাইন ঠিক করে দেব, এই করব ওই করব। পরে দেখা যায় এত কিছু যদি তুমি করতে, 15 বছর পরে বাংলাদেশের অবস্থা তো এরকম থাকে না। তার মানে ওয়াদা ভঙ্গ করা হচ্ছে রোজ রোজ প্রত্যেক নির্বাচনে। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এই এক আয়াতের মধ্যে মুনাফিকের পুরো অবস্থা আল্লাহ বয়ান করেছেন। মুনাফিকদের অভ্যাস ছিল, মুসলমানদের সাথে যখন সে বসতো, তারা বলতো আমরা ইমানদার। ওয়া ইজা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তাদের শয়তান বন্ধুদের সাথে একা হয়ে যেত, কাফিরদের সাথে, ক্বালু ইন্না মাআকুম, তারা বলতো আরে আসলে তো আমরা তোমাদের সাথে আছি। আর আমরা নবীর সাথে ঠাট্টা ফাজলামো করার জন্য গিয়েছিলাম, নবীকে ধোঁকা দিতে গিয়েছিলাম, আসলে আমরা নবীর সাথে নয়, তোমাদের সাথে আছি। তো এই যে মুনাফিক নামক একটা কওম বের হয়ে গেল, এদের প্রথম একটা প্রকাশ্য অবস্থান দেখা গিয়েছিল উহুদের যুদ্ধের সময়। উহুদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবা নিয়ে উহুদের যুদ্ধে গিয়েছিলেন। আর মাঝপথ থেকে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 300 মানুষকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূলকে একা যুদ্ধের ময়দানে ফেলে 300 মানুষকে নিয়ে মদিনায় ফিরে এসেছে। এই 300 মানুষের মধ্যে সবাই কট্টর মুনাফিক নয়। কেউ আছে কট্টর মুনাফিক, কেউ আছে যার ইমানের দুর্বল, এখনো মুনাফিক হয় নাই, কেউ আছে যার ইমান আছে কেউ সাহস নাই, নানান ক্যাটাগরি। তো আজকে মুনাফিকের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কথা বলবো, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, এটা নিয়ে কথা বলবো, এবং মুনাফিকের মধ্যে কি কি প্রকারভেদ রয়েছে আর এগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি যে সূরা তিলাওয়াত করেছি, সূরা মুনাফিকুন, এই সূরার একটা কাহিনী আছে, এটা শুনে নিন। এটা শুনলেই বুঝতে পারবেন মুনাফিকদের আসল বিষয় আসে। সহিহ বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবে এই হাদিস বয়ান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে একটা যুদ্ধ করতে গিয়েছেন। ওই যুদ্ধের নাম ছিল মুরাইসিয়া। মুরাইসির যুদ্ধে যুদ্ধ শেষ করে বিজয় লাভ করে ফিরে আসার পথে একটা দুর্ঘটনা ঘটে গেল। এক জায়গায় আল্লাহর রাসূল রাতে থেমেছেন। থামার পরে সকাল হওয়ার পরে দেখা গেল ওই জায়গায় একটা পানির কূপ, ওই পানির কূপ থেকে একজন সাহাবী পানি আনতে গিয়েছেন, তার নাম ছিল জাহজা, মক্কার একজন সাহাবী। তিনি পানি আনতে গিয়েছেন, ওই সময় মদিনার আর একজন সাহাবী ওই জায়গা থেকে পানি আনতে গিয়েছেন। তো পানি নিয়ে 2 সাহাবীর মধ্যে একটা ঝগড়া হয়ে গেছে। তো ওই ঝগড়া মূলত ছিল 2 জন মানুষের মধ্যে, কিন্তু সমস্যা কি হয়েছে, মক্কার যে সাহাবী তিনি রাগ সামলাতে পারেন নাই, তিনি মদিনার সাহাবীকে ঘুষি দিয়ে ফেলেছেন, আর ঘুষি দিয়ে তার নাকেরও রক্ত চলে এসেছে। তো রক্তাক্ত অবস্থা হয়ে গেছে। এবার দেখেন ঘটনা শুরু হয়েছে পানি নিয়ে, আর ঘটনা একটু খারাপভাবে প্রবাহিত হয়েছে, রক্তারক্তি হয়ে গেছে। এতটুকু পর্যন্ত ঠিক মতো আছিল, এতটুকু পর্যন্ত বিচার করে ঠিক করা যেত। কিন্তু সমস্যা হয়েছে, মদিনার যে সাহাবী তিনিও ঘুষি খেয়ে নিজের রাগ আটকাতে পারেন নাই। তিনি ডাক দিয়ে দিয়েছেন যে আমার কারা আসো, এগিয়ে আসো, এ আমাকে মেরেছে। তার কথা শুনে মদিনার কিছু সাহাবী মদিনার টানে তাকে বাঁচাতে গিয়ে ওই সাহাবীর বিরুদ্ধে এগিয়ে গেছেন।
ওই সাহাবী আবার ডাক দিয়েছেন, মক্কার কারা আছো, এগিয়ে আসো। এবার দেখেন এটা কতটুকু খারাপ জিনিস। আল্লাহর রাসূল আমাদেরকে মাক্কি, মাদানি, বাঙালি, পাকিস্তানি বানিয়ে যান নাই, এক উম্মত বলে গেছে। বলেছেন আমার উম্মত একটা দেহের মতো, একটা অঙ্গে আঘাত লাগলে সর্বদেহে ব্যথা অনুভূত হয়। আর আপনি এখন কি ডাকছেন, মক্কার কে আছো আর মদিনার কে আছো, মুহাজির কে আছো আর আনসার কে আছো। মুনাফিকদের অভ্যাস ছিল মুসলমানদের মধ্যে যে কোনো একটা ঝগড়া লাগলে এটাকে বড় করার সুযোগ নেওয়া। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উবাই এই যুদ্ধে উপস্থিত ছিল, সাথে সাথে সেই এই সুযোগকে কাজে লাগানোর জন্য এগিয়ে আসলো এবং বলল যে আমরা প্রতিশোধ না নিয়ে ছাড়বো না। মক্কাবাসী একজনের কিরকম সাহস হয়ে যায় মদিনার একজনের নাকে আঘাত করার, আমরা এটার একটা দেখে ছাড়বো। এই নিয়ে একটা ঝগড়াঝাটি শুরু হয়ে গেল এবং বড় আশ্চর্যের বিষয়, মক্কার সাহাবীরা মক্কার বড়ত্ব নিয়ে স্লোগান দিতে শুরু করলেন, আর মদিনার সাহাবীরা মদিনার বড়ত্ব নিয়ে স্লোগান দিতে শুরু করে দিলেন। যেই মাত্র এই কথাটি আল্লাহর রাসূলের কানে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি কষ্ট পেলেন, খুব বেশি রাগ করলেন। তাবু থেকে বেরিয়ে আসলেন, ধমক দিলেন, বলেন দাউহা, বাদ দাও এসব, ফাইন্নাহা মুনতিনা, তোমরা যেগুলা করছো এগুলা দুর্গন্ধযুক্ত কাজ। আমি তোমাদের সামনে এখনো হাজির আছি, আমাকে সামনে রেখে তোমরা এলাকা নিয়ে ঝগড়াঝাটি করছো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কি করবে? দাউহা ফাইন্নাহা মুনতিনা, এই সব বাদ দাও। এই যে স্লোগান, এলাকার নামে স্লোগান, জাতের নামে স্লোগান, আমি বড় তুমি ছোট, এই যে স্লোগান দাউহা, পরিহার করো এগুলা, ফাইন্নাহা মুনতিনা, এইগুলা হচ্ছে নিকৃষ্ট, কুৎসিত, দুর্গন্ধযুক্ত কাজ। সাহাবীদের মধ্যে আর আমাদের মধ্যে একটা পার্থক্য আছে। সাহাবীরা নিষ্পাপ নয়, নিষ্পাপ শুধু নবী রাসূল, মাসুম শুধু নবী রাসূল। কিন্তু সাহাবা কেরাম থেকে যত বড় ভুল হয়ে থাকুক না কেন, যেই মাত্র আল্লাহর রাসূল তাদের সামনে চলে এসেছেন বা রাসূলুল্লাহ কোনো কথা বলে ফেলেছেন, সাহাবীরা সাথে সাথে সারেন্ডার করে ফেলেছেন। একজন সাহাবী, মাঝখানে নাম মনে পড়ে গেল এই জন্য বললাম, একজন সাহাবী নাম ছিল খুরাইম আল আসাদি রাদিয়াল্লাহু আনহু, খুব ফ্যাশনেবল সাহাবী, মদিনায় ধনী সাহাবীদের মধ্যে তিনি একজন ছিলেন, খুব ফ্যাশন। তার চুল ছিল এতটুকু লম্বা, মেয়েদের মতো, এবং তিনি সবসময় দামি কাপড় পরতেন। আর কাপড়টা মানুষকে দেখানোর জন্য ইচ্ছা করে টাকনুর নিচে কাপড় পরতেন এবং প্রায় মাটি সুদ্ধা তার কাপড়টা ছেঁচড়ে যেত, এরকম কাপড় পরতেন। কয়েকজন সাহাবী এসে আল্লাহ নবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খুরাইম আল আসাদি এরকম কাজ করেন। আল্লাহর রাসূল খুরাইম আল আসাদিকে কোনো ধমক দিলেন না, বরং বললেন খুরাইম আল আসাদি অত্যন্ত ভালো মানুষ। বললেন নেমার রাজুলু খুরাইম, খুরাইম কত ভালো মানুষ, শুধু দুইটা কাজ যদি সে করত, সে যদি তার চুলটা একটু খাটো করত আর পায়জামাটা একটু উপরে তুলে ফেলতো, তাহলে সে আরো ভালো মানুষ হয়ে যেত। সাহাবীরা গিয়ে বলেছেন খুরাইম শুনো, আজকে তোমার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন তুমি বড় ভালো মানুষ। শুনেই খুরাইম রাদিয়াল্লাহু খুশি। সাথে আর কি বলেছেন? সাথে বলেছেন যদি তুমি চুলটা একটু খাটো করে ফেলতে। আল্লাহর রাসূলের চুল ছিল এই যে ঘাড়ের পেছনের যে হাড্ডি আছে না আমাদের, ওই হাড্ডি থেকে শুরু করে কাঁধের উপর পর্যন্ত এইটুকু জায়গার মধ্যে ঝুলানো থাকতো। কখনো একটু লম্বা হলে তিনি একটু কেটে ফেলতেন, মানে সর্বশেষ সীমা হচ্ছে কানের নিচ আর সর্বোচ্চ সীমা হচ্ছে ঘাড়ের উপর। গালের নিচে যেতে পারবে না, ওইটা মহিলাদের। হ্যাঁ, কেউ যদি কানের লতি থেকে একটু নামিয়ে রাখে তাও রাখতে পারবে, সমস্যা নেই। ওইটা পেছনের চুল না, সামন থেকে চুল যাবে গিয়ে উল্টা হয়ে গালের উপর পর্যন্ত সর্বশেষ সীমা, গালের নিচে কোনো অবস্থাতেই নামানো যাবে না, ওইটা মহিলাদের সাথে তাসাবুহ বা সাদৃশ্য হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন পুরুষ নারীর সাথে সাদৃশ্য করতে পারবে না, নারী পুরুষের সাথে সাদৃশ্য করতে পারবে না। এবার খুরাইম আল আসাদিকে আল্লাহ রাসূল কি বললেন? বললেন যে খুরাইম কত ভালো মানুষ, যদি চুলটা একটু কেটে ফেলতো আর যদি তার কাপড় টাকনুর উপরে তুলে ফেলতো। খুরাইম রাদিয়াল্লাহু আনহু এত ধনী, এত সুন্দর ভালো কাপড় চোপড় পরার অভ্যাস, এত ফ্যাশন করার অভ্যাস। যেই মাত্র আল্লাহর রাসূলের কথা তার কানে এসেছে, যারা কথা তার কাছে পৌঁছে দিয়েছেন, এরা বিদায় নেওয়ার আগে এদেরকে সামনে রেখে দৌড়ে ঘরে গেলেন। এটা কাঁচি নিয়ে এসে নিজের হাতে নিজের চুলকে কেটে সুন্নতের সীমানা নিয়ে আসলেন। এবং এই যে পায়জামা তুলেছেন, সাহাবা কেরাম বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত খুরাইমের পায়জামা কখনো আমরা টাকনুর নিচে নামতে দেখিনি।
সাহাবায়ে কেরাম নিষ্পাপ নন, ঠিক আছে, সাহাবায়ে কেরাম হচ্ছেন সেই জাতি যারা যদি কোনো গুনাহ করেও বা ফেলেন, তারা সেই গুনাহকে এমনভাবে পরিহার করেছেন যে আল্লাহ তাদের জন্য সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো যে ঘটনা বলছিলাম, যেই মাত্র আল্লাহ নবী এসে বললেন এই সকল স্লোগান বাদ দাও, পরিহার করো, সাহাবীরা চুপ করে গেলেন। শুধু চুপ করলো না একটা মানুষ, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মেইন সমস্যা কি? মেইন সমস্যা হচ্ছে আল্লাহর রাসূল মদিনায় আসার আগে মদিনায় অনেক বড় একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের নাম হচ্ছে বুয়াসের যুদ্ধ। ওই যুদ্ধে মদিনার বড় বড় যত নেতা আছে সবাই মারা গেছে। বিশাল লম্বা যুদ্ধ হয়েছে, সবাই মারা গেছে। মদিনার মুরব্বীদের মধ্যে দুইজন মুরব্বী বাকি আছে, দুইজন মুরব্বী মাত্র। একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই, আরেকজনের নাম আবু আমির আর রাহিব। এই দুইজন চিন্তা করেছিল যে মদিনায় এখন আমাদের লেভেলের আর কেউ নাই, তাইলে মদিনাকে যদি একজুট করে একটা সমাজ করতে হয়, আমি হব সমাজের নেতা। ওদিকে মদিনার তরুণরা এদেরকে নেতা না মেনে হজের মৌসুমে মদিনায় গিয়ে আল্লাহ রসুলের হাতে হাত থেকে ইসলাম কবুল করে ফেললেন, আর আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসলেন, আর তাদের দাওয়াতে রাসূলুল্লাহ হিজরত করলেন। আল্লাহ রসুল হিজরত করা মাত্র এই দুই মুরব্বীর আর কোনো দাম থাকলো না। এই দুই মুরব্বী মুনাফিক হয়ে গেল। ইসলামের প্রথম মুনাফিক হচ্ছে এই দুই মুরব্বী। একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই, একজনের নাম হচ্ছে আবু আমির। আবু আমির অনেক ভালো মানুষ ছিল প্রথমে, কিন্তু আল্লাহর রসুলের সাথে দুশ্মনী করে সে মুনাফিক হয়ে গেছে। তো সে বেশি দিন বাঁচে নাই, এই জন্য তার ঘটনায় তো আমরা বেশি জানি না। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই এমন মুনাফিক যাকে মুনাফিকদের সর্দার বলা হয়। তো আল্লাহ নবী এসে বন্ধ করলেন, কিন্তু সবাই সাহাবীরা চুপ, সবাই ভুল বুঝতে পেরেছেন যে আমাদের ভুল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ মাফ চাই। একজন মানুষ থামলো না, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। সে কি করলো? গোপন ষড়যন্ত্র। তার মতো কিছু মানুষ তো আছে, তার মতো কট্টর মুনাফিক না হলেও কমজোর ইমানদার কিছু না কিছু তো আছে। এদেরকে নিয়ে একটা পরিকল্পনা করলো এবং সে বক্তৃতা দিল, বক্তৃতা, জোরালো বক্তৃতা। দেখেছো এই মক্কার গরিব যারা, এরা মদিনায় এসেছিল, আমরা এদেরকে থাকার জায়গা দিয়েছি, কাপড় দিয়েছি, খাবার দিয়েছি। আজ এদের এত বড় সাহস হয়েছে আমাদের উপরে হাত তুলে ফেলে। দেখবো এবার মদিনায় যাওয়ার পরে নবী কিভাবে মদিনায় থাকেন, আমি নবীকে এবং মক্কাবাসীকে মদিনা থেকে বের করে দেব। এটা কে বললো? আব্দুল্লাহ ইবনে উবাই। এবং আমি যেরকম ভালো করে বলছি সেরকম বলে নাই। সে বলেছে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমি বলে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। সে এরকম বলেছে যে আমরা ইজ্জতদার আর এরা হচ্ছে বেইজ্জত। মক্কাবাসীকে, আল্লাহ নবীকে সে বেইজ্জত বলেছে এবং বলেছে আমরা ইজ্জতদাররা বেইজ্জতদারকে বের করে দেব, এরকম বলেছে। এক্সাক্ট ঘটনা। ওই কথা একজন সাহাবী শুনে ফেলেছেন, তার বয়স মাত্র 18 কি 19 বছর। মানে বাকি সবাই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সিরিয়ালের, মুনাফিক সিরিয়ালের, আর একজন মাত্র পাক্কা ইমানদার সাহাবী। তিনি পাশ দিয়ে যাওয়ার সময় ওই কথা শুনে ফেলেছেন। তার নাম হচ্ছে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, মাত্র 18-19 বছর বয়স। তিনি শুনে চিৎকার দিয়ে বলেছেন যে আল্লাহর কসম করে বলছি, তুই যে কথাটা বলাচ্ছিস ওটা আল্লাহর রাসূলের শানে গুস্তাখি, ওটা বেঈমানি। আমি এই পর্যন্ত থামবো না যে পর্যন্ত নবীর কাছে গিয়ে তোর কথা বিচার না দিয়েছি। আমি বাচ্চা মানুষ, এত কিছু বুঝেন নাই যে পরে আমার কি হবে। জাস্ট ভেতরে ঈমান ছিল, আল্লাহর রাসূলের মহব্বত ছিল, বিচার দিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই মানুষের ব্যাপারে এরকম কথা বলে বেড়াচ্ছে। আল্লাহ রাসূল শুনে খুবই কষ্ট পেয়েছে, স্বাভাবিক, কষ্ট পাওয়ার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাইকে, জিজ্ঞেস করেন তুমি এরকম বলেছো? সে ওই সময় আল্লাহর রাসূলকে সামনে রেখে আল্লাহর নামে কসম করে বলেছে সে এরকম কোনো কথা বলে নাই। সে বলেছে যায়েদ ইবনে আরকাম মিথ্যা বলেছে। এবার দেখেন যায়েদ ইবনে আরকামের কথা মানুষ বেশি বিশ্বাস করবে নাকি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা? কারণ আব্দুল্লাহ ইবনে উবাই হচ্ছে বয়স্ক। এখনো আব্দুল্লাহ ইবনে উবাই যে পাক্কা মুনাফিক সবাই জানে না। প্রত্যেকদিন নয়া নয়া মানুষ মুসলমান হচ্ছে, সবাই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আসলি খাসলত জানে না। এইটা তাবুকের যুদ্ধের পরে আল্লাহ নবী ডিক্লেয়ার করেছেন তাকে মুনাফিক। এর আগ পর্যন্ত আল্লাহ নবীও ডিক্লেয়ার করেন নাই তাকে মুনাফিক। তো মদিনার কিছু মানুষের মনের মধ্যে সন্দেহ ঢুকে গেল। সবাই এসে ধরলেন যায়েদ ইবনে আরকামকে, এই বাচ্চা তুমি কি আমাদের মধ্যে একটা ঝগড়া বাঁধানোর চেষ্টা করছো? তুমি কালকের বাচ্চা, কি করে তুমি আমাদের এরকম একজন বুজুর্গের ব্যাপারে গিয়ে আল্লাহ নবীর কাছে নালিশ করো?
একজন সাহাবী বুঝতে পারলেন ঘটনাটি কোন দিকে যাচ্ছে। তার নাম ছিল উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু। তিনি লুকিয়ে লুকিয়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইকে বললেন, শোনো আব্দুল্লাহ ইবনে উবাই, তোমার যে হাসলত, আমার দৃঢ় বিশ্বাস যায়েদ ইবনে আরকাম মিথ্যা বলে নাই, তুমিই মিথ্যা বলতেছো, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে এসেছি, চলো আমার সাথে আল্লাহ নবীর কাছে যাবে, গিয়ে স্বীকার করবে ভুল, এবং আমি নবীর কাছে সুপারিশ করবো সেটা তিনি তোমাকে মাফ করে দেন, আর নবী তোমাকে মাফ করে দিলে আল্লাহ মাফ করে দেবেন, চলো আমি তোমার ভালোর জন্য এসেছি। সে ওই জায়গায় কসম করে বলেছে সে এরকম কিছু করে নাকি। এবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর জন্য দুনিয়াটা হয়ে গেছে বড় ছোট, কারণ মদিনাবাসী তাকে অনেক কমজোর ইমানদাররা তাকে বলেছে যে একবার মদিনায় আসো, তোমাকে কি অবস্থা করি আমরা। তিনি ভয় পেয়ে গেছেন, আল্লাহ মদিনায় ফিরে যাওয়ার পর আমার কি অবস্থা হবে। বেশিরভাগ মানুষ আমার পক্ষে না, বেশিরভাগ মানুষ বিশ্বাস করছে ওই মুরব্বীকে, আব্দুল্লাহ ইবনে উবাইকে। তিনি বললেন যে এর পরবর্তী পুরো এক দিন এক রাত আমি আল্লাহর রসুলের পাশ থেকে সরি নাই, ভয়ে আল্লাহর রসুলের পাশে একেবারে লেগে থাকতাম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসা আর আমি উঠে পা গেছে গেছে এরকম থাকতাম, যেন আমাকে আল্লাহ নবীর কাছ থেকে কেউ দূরে সরাতে না পারে। আর ওই একদিন এক রাত আমি শুধু কেঁদেছি আর কেঁদেছি আর কেঁদেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমি যদি সত্য হয়ে থাকি তোমার নবী যেন আমাকে সত্য বলে স্বীকৃতি দিয়ে দেন। আচ্ছা, আল্লাহর রসুল তো ভালো করে জানেন কে সত্য, খুব ভালো করেই জানেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেই বলছেন না। আল্লাহ রসুলের অভ্যাস ছিল এরকম কোনো বড় বিষয় হলে তিনি বলতেন না, তিনি চাইতেন স্বয়ং আল্লাহ পাক যেন নিজে বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন, যায়েদ ইবনে আরকাম অপেক্ষা করছেন কি জন্য, যে নবী যেন আমার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ যেন আমার নবীকে আমার কথা জানিয়ে দেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য অপেক্ষা করছেন যে না আমি বলবো না, যে সত্য ঘটনা সেটা আল্লাহ যেন নিজে বলে দেন। একদিন এক রাত বা তারও বেশি সময় পরে এই ছোট্ট যায়েদ ইবনে আরকামের সততার সাক্ষী দিয়ে আল্লাহ তার নবীকে গোপন কোনো ওহী নয়, এক দুই আয়াত নয়, পুরো কোরআন শরীফে একটা সূরা নাযিল করে দিলেন। এই সূরা হচ্ছে সূরাতুল মুনাফিকুন। এই সূরা মুনাফিকুনের মধ্যে এবার যদি আমি পড়ি আপনারা বুঝতে পারবেন এই সূরার অর্থ কি। আগে বুঝতে পারলেন না, এখন বুঝতে পারবেন যেহেতু ঘটনা জানেন। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এটা আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই সহ তার মতো কট্টর মুনাফিক যারা, এদের একটা বৈশিষ্ট্য বয়ান করেছেন। আব্দুল্লাহ ইবনে উবাইকে যখন মানুষ আস্তে আস্তে মুনাফিক মনে করা শুরু করলো, তখন সে মানুষের কাছে ভালো সাজার জন্য কি করত, যখন আল্লাহর রাসূল কোনো জায়গায় মিম্বরের উপর দাঁড়াতেন বক্তৃতা করার জন্য, খুতবা দেওয়ার জন্য জুমার মিম্বরে, আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে সবাইকে বলতো, এই চুপ করো, তোমরা কি জানো তোমাদের সামনে কে? তোমাদের সামনে যিনি আছেন উনি হচ্ছেন আল্লাহর রাসূল। কে বলতো এটা? আব্দুল্লাহ ইবনে উবাই। বলতো কাকে? আবু বকর, ওমর, ওসমান, আলীকে, যাদেরকে বলার দরকার নাই তাদেরকে বলতো সে যে আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। সবাই তার কথা শুনে হাসতো, কি করো? আল্লাহ এই কথা বলে দিয়েছেন, বলেছেন ইজা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা আপনার কাছে আসে, ক্বালু তারা বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। কে বলে? মুনাফিকরা। এটা আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ তার নিজের রায় দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ তো খুব ভালো করেই জানেন যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহর থেকে ভালো কে জানে? ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে এই মুনাফিকরা হচ্ছে একটা মস্ত বড় বেঈমান। আল্লাহ পুরো কলসি ভেঙে দিয়েছেন। আল্লাহ বলেছেন যে তারা বলে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। হে আমার নবী, আল্লাহ খুব ভালো করেই জানেন যে আপনি আল্লাহর রাসূল, আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে এই মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। এরপরে আল্লাহ কি বলেছেন? বলেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। ইত্তাখাযু, তারা গ্রহণ করে, আইমানাহুম, তাদের কসমকে, তারা তাদের কসমকে গ্রহণ করে, জুন্নাতান, ঢাল হিসাবে। মিথ্যা কথা বলার পরেই কসম করে ফেলে। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই মিথ্যা কথা বলে কসম করলো, ওইটার কথা আল্লাহ বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা কসমকে তাদের জন্য ঢাল হিসাবে ব্যবহার করে, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আর এইরকম মিথ্যা কসম দিয়ে দিয়ে তারা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়।
ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, আল্লাহ বলছেন তারা যা করছে তা কতই না নিকৃষ্ট কাজ। এরপরে বলেছেন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু। হে রাসূল, এরা এই যে মুনাফিক হয়েছে, এরা এই যে মুনাফিকি করে কি জন্য করে? আল্লাহ বলছেন যালিকা, এটা এজন্য, বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, এরা প্রথমে ঈমান এনেছিল এরপরে আবার কুফর করেছে। ফাতুবিআ আলা কুলুবিহিম, যখন একবার ঈমান আনার পরে আবার কুফরি করেছে, আল্লাহ এদের অন্তরকে চিরস্থায়ীভাবে মোহর মেরে দিয়েছেন। ফাহুম লা ইয়াফকাহুন, এখন এরা হেদায়েতের আর কোনো কথা বুঝবে না। এখান থেকে আমরা শিক্ষা পাই যে একজন মানুষ কাফির ছিল, কাফির থেকেছে, এটা এক গুনাহ। আর একজন মানুষ ঈমান আনার পরে আবার গুমরাহ হয়ে গেছে, এটা অনেক বড় গুনাহ। এজন্য আমাদেরকে আল্লাহ দুআ শিখিয়ে দিয়েছেন, প্রত্যেক দিন আল্লাহর কাছে চাইবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আমাদেরকে তুমি হিদায়াত দিয়েছো, আর একবার হিদায়াত দেওয়ার পরে আমাদের অন্তরকে আর তুমি বাঁকা করবে না, বাঁকা করো না। দোয়া করবেন আল্লাহর কাছে। নইলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মৃত্যুর সময় যখন সকরাত চলে, সেই সময়ও শয়তান এসে শেষবারের মতো মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তাই মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন, হিদায়াতের কোনো গ্যারান্টি নেই। এজন্য একবার বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, এক ব্যক্তি দৌড়ে এসে বলল যে হযরত, ঈদের চাঁদ দেখা গেছে। ঈদের চাঁদ দেখা গেলে মানুষকে বলা সুন্নত। তাকে বলল যে ঈদের চাঁদ দেখা গেছে। তিনি বললেন, আব্দুল কাদিরের জন্য ঈদ হবে সেই দিন যেদিন আব্দুল কাদির তার ঈমান বাঁচিয়ে কবরে চলে যেতে পারবে। এর আগ পর্যন্ত কোনো ঈদ নাই, কারণ জানি না মৃত্যুর সময় কোন হালতে মৃত্যু হয়। তাই এই দোয়াটি করা উচিত, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। অর্থ কি? রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আল্লাহ আমাদের অন্তরকে আর বাঁকা করো না, বা'দা ইয হাদাইতানা, এরপরে যে তুমি আমাদেরকে অলরেডি হেদায়েত দিয়ে দিয়েছো। আল্লাহ তুমি যখন মুসলমান বানিয়ে নিয়েছো, তখন আর আমাদেরকে বেঈমানির পথে নিও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং তোমার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় তুমিই হচ্ছ দাতা। তো এই দোয়াটি করবেন। তো আল্লাহ কি বলেছেন যে মুনাফিকদেরকে আল্লাহ জবরদস্তি মুনাফিক বানান নাই, তারা ঈমান আনার পরে আবার কুফরি করেছে, এই জন্য আল্লাহ তাদের অন্তরকে তালাবদ্ধ করে দিয়েছেন। এরপর আল্লাহ বলেছেন রাসূলকে, ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, ইয়া রাসূলুল্লাহ, এই যে মুনাফিক যারা, এদের বাহ্যিক চেহারা, বাহ্যিক পরহেজগারি এত বেশি, ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, আপনি যখন এদেরকে দেখবেন, এদের বাহ্যিক বেশভূষা দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন। মুনাফিক যারা, এরা বাহ্যিকভাবে খুব ইমানদারের বেশভূষা নিয়ে থাকছে। এই জন্য আল্লাহ কি বলেছেন, ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, যখন আপনি মুনাফিকদেরকে দেখবেন, তখন এদের বাহ্যিক পোশাক আশাক, বাহ্যিক চলাফেরা আপনাকে অবাক করে দেবে। ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, আর যখন মুনাফিকরা কথা বলে এইরকম সুন্দর করে লালায়িত কণ্ঠে বলবে যে আপনি শুনতে বাধ্য হবেন। বাস দেখেন, আল্লাহ তার রাসূলকে এটা বলছেন, আমাদেরকে কত সতর্ক থাকা উচিত। কোন মুনাফিক এসে কোন সময় আমাদের ঈমানটাকে বরবাদ করে নিয়ে যায়, সুন্দর কথা, সুন্দর লিবাসের কারণে আমরা বুঝতে পারবো না। আল্লাহ তার নবীকে বলছেন, ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকদের বাইরের আবরণটা এত সুন্দর যে এরা আপনার সামনে আসলে আপনি এদের চেহারা দেখে অবাক হয়ে যাবেন, মনে করবেন বহুত বড় পরহেজগার। আর এরা কথা বললে এমন গুছিয়ে কথা বলবে যে আপনি তাদের কথা শুনবেন, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, কিন্তু এরা শুকনো কাঠের মতো, ঠেস দেওয়া যে কাঠ, কাঠের মতো, কাঠের ভেতরে যেরকম পোকায় খেয়ে ফেলে, ভেতরে কোনো সার থাকে না, মুনাফিকদের বাইরের আবরণটাই শুধু এরকম, ভেতরে এদের কোনো সার নাই। আল্লাহ বলছেন কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, এরা হচ্ছে কাঠের মতো। এরপরে আল্লাহ বলেছেন যে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম,
মুনাফিকদের অবস্থা হচ্ছে যখনই দুইজন ব্যক্তি কথা বলবে তাদের কান খাড়া হয়ে যাবে। সম্ভবত আমাদের ব্যাপারে বলছে, যে চুরি করেছে তার মনে সবসময় পুলিশ পুলিশ থাকবে, তাই না? এলাকায়ও দেখবেন আপনি এটা, যে ব্যক্তির ভেতরে সবলতা আছে 10 জন কথা বলুক, আমার তো এখানে দেখার কিছু নাই। যার ভেতরে দুর্বলতা আছে, যে কোনো মানুষ কথা বললে সে মনে করবে তার ব্যাপারে মনে হয় ষড়যন্ত্র করছে। তো মুনাফিকদের আলামত এটা। আল্লাহ বলেছেন যে ইয়াহসাবুনা কুল্লা শাইহাতিন আলাইহিম, যে কোনো সুরগুল শুনলেই এরা মনে করবে তাদের ব্যাপারে কথা বলা হচ্ছে। এরপরে আল্লাহ বলছেন হুমুল আদু ফাহজারহুম, হে আমার নবী এরা হচ্ছে আপনার দুশমন, এদেরকে পরিত্যাগ করুন, এদের ব্যাপারে সতর্ক থাকুন। ফাহজারহুম, সতর্ক থাকুন মুনাফিকদের ব্যাপারে। কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহ এদেরকে হত্যা করবেন এজন্য যে এরা কত খারাপ কাজ করে যাচ্ছে। এবার মনে রাখবেন একটা কথা, মুনাফিকদের মধ্যে 2টা ক্যাটাগরি আছে। 2 ক্যাটাগরির হিসাবটা আলাদা। একটা হচ্ছে আন-নিফাক ফিল ইতিকাদ, একটা হচ্ছে আন-নিফাক ফিল আমাল। আন-নিফাক ফিল ইতিকাদ কোনটা? সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকি, এমন মানুষ যারা ইসলাম কবুল করেছে শুধুমাত্র ইসলামকে ধোঁকা দেওয়ার জন্য। আছে না এরকম মানুষ? ইসলাম কবুল করেছে ইসলামকে শুধু ধোঁকা দেওয়ার জন্য। এরা আকীদার দিক থেকেও মুনাফিক, সব দিক থেকে মুনাফিক। এরা কখনো ইসলাম কবুল করে নাই, এদের মধ্যে কোনো ইখলাস নাই, এদের পুরো অন্তরটাই মুনাফিকিতে ভরপুর। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হচ্ছে জান্নাতের সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আরেকদল মানুষ মুনাফিক আছে, তবে এরা এইরকম নিকৃষ্ট নয়, এদেরকে বলা হয় আমলি মুনাফিক। আল্লাহ রাসূল বলেছেন 4টা অভ্যাস রয়েছে যেগুলা মুনাফিকের আলামত। এই 4টা যার মধ্যে থাকবে এর মধ্যে মুনাফিকের আমল রয়েছে। এরা মুনাফিক বলতে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক নয়, এরা মুসলমান, কিন্তু এদের মধ্যে মুনাফিকদের খাসলত রয়েছে। মুনাফিকের খাসলত হচ্ছে 4টা। আল্লাহ নবী বলেছেন ইজা হাদ্দাসা কাযিবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা খাসামা ফাজারা ওয়া ইজা তুমিনা খানা। প্রথমটা হচ্ছে ইজা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। এটা কার আলামত? মুনাফিকের আলামত। যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন কোনো ওয়াদা করবে সেই ওয়াদাকে ভঙ্গ করবে। ওয়া ইজা খাসামা ফাজারা, যখন ঝগড়া করবে তখন গালি দিয়ে দেবে। ঝগড়া স্বাভাবিক বিষয়, হইতে পারে মানুষের মধ্যে। মুনাফিকের আলামত হচ্ছে যখন ঝগড়া হবে সে কি করবে? গালি দিয়ে দেবে। এরপরে বলা হয়েছে ওয়া ইজা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে সে ওই আমানতের খেয়ানত করবে। আল্লাহ রাসূল বলেছেন এই 4টা হচ্ছে মুনাফিকের আলামত। যে ব্যক্তির মধ্যে ওই 4টা থেকে যে কোনো একটা থাকলো তার মধ্যে মুনাফিকের 4 ভাগের 1 ভাগ রয়েছে। আর যার মধ্যে এই 4টা রয়েছে সে পাক্কা মুনাফিক, তবে আমলের দিক থেকে মুনাফিক। ওই মুনাফিক আর আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের মধ্যে বেশ কম আছে। আব্দুল্লাহ ইবনে উবাই হচ্ছে ওই মুনাফিক যারা আকীদা বিশ্বাসের দিক থেকে মুনাফিক, যারা কখনো ঈমান আনে নাই, শুধু ঈমান আনার ঢং করেছে ইসলামের ক্ষতি করার জন্য। আর এই যে 4টি অভ্যাস বললাম, এই 4টি অভ্যাস থাকে মুসলমানদের মধ্যে। আর এই মুসলমানরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক নয়, এরা হচ্ছে আমলের দিক থেকে মুনাফিক। এরা কবিরা গুনাহগার, তবে কাফির নয়। এরা তাওবা করলে আর ওই অভ্যাসগুলো পরিহার করলে আল্লাহ এদেরকে মাফ করে দিয়ে নেন। তাহলে কয়টা পাইলাম আমরা? 4টা অভ্যাস। যখন কথা বলে মিথ্যা বলে। বাংলাদেশে দেখেন, বাংলাদেশের পরিস্থিতিতে যে ব্যক্তি যত বড় ওই ব্যক্তি অত বড় মিথ্যুক। বাংলাদেশের রাজনীতিতে দেখেন, যারা দেশের শীর্ষস্থানীয় রাজনীতিতে আছে এরা শীর্ষস্থানীয় মিথ্যুক। দেখি নাই আমরা কত মিথ্যা কথা। এরপরে যারা দেখেন প্রশাসন পর্যায়ে আছে, আপনি যে কোনো একটা কাজ নিয়ে যান, দেখবেন যত বড় অফিসার অত বড় অজুহাত। লাঞ্চের পরে আসো, এখন সময় নাই, তাহলে আমি পারবো না, এটা আমার কাজ না, বড় স্যার আসতে হবে, আন্দাজে আপনাকে ঘুরাবে খালি। আসল উদ্দেশ্য হচ্ছে আপনার কাছে একটু টাকা আদায় করবে, এইটাই, আর কিছু না। 2 নম্বরটা দেখেন ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দেয় ভঙ্গ করে। এইটাও মুসলমানদের মধ্যে এই খাসলত আছে। ওয়াদা বলতে খালি এই ওয়াদা নয় যে আপনার ওয়াজে আসবে আমি বললাম আর আসলাম না। ওয়াদা যারা জাতির নেতৃত্বে যায়, বুটের মাধ্যমে
বিজয়ী হয়, এরা ভোটের আগে কত নানান রকমের ওয়াদা মানুষকে দেয় না, আপনার সুখে দেখে সঙ্গী হব, রাস্তা বানিয়ে দেব, বিদ্যুতের লাইন চলবে, সুয়ারেজের লাইন ঠিক করে দেব, এই করব ওই করব। পরে দেখা যায় এত কিছু যদি তুমি করতে, 15 বছর পরে বাংলাদেশের অবস্থা তো এরকম থাকে না। তার মানে ওয়াদা ভঙ্গ করা হচ্ছে রুজ প্রত্যেক নির্বাচনে। এরপরে ওই ইজা খাওয়াসমা ফাজারা, যখন ঝগড়া করে গালি দে। এরকম মানুষও আমরা রাস্তাঘাটে দেখি, বাজারে দেখি। এমন মানুষ আছে যারা কোথায় কোথায় খারাপ ভাষায় গালি দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন, বলেছেন এটা মুনাফিকের আলামত। ঝগড়া হতে পারে মানুষের মধ্যে, কিন্তু এই ঝগড়ার ক্ষেত্রে আপনি শালীনতার ভেতরে থেকে ঝগড়া করবেন, শালীনতার বাদ ভেঙে যেতে পারবেন না। আর 4 নম্বরটা হচ্ছে ইজা তুমিনা খানা, যখনই তার কাছে কোনো আমানত রাখা হয় সে খেয়ানত করে। আমানত বলতে খালি টাকা পয়সার আমানত নয়, কথাও একটা আমানত। আপনি একজনকে বিশ্বাস করে একটা কথা বললেন, সে আরেকজনের কাছে গিয়ে লাগিয়ে দিল, কত বড় একটা খেয়ানত। টাকা পয়সার খেয়ানত তো আছে, এই সকল খেয়ানত হয়। হাজির যেটি বলছিলাম, তাহলে বুঝলাম আমরা মুনাফিক 2 প্রকার। একটা হচ্ছে আকীদাগত মুনাফিক, যার স্তর জাহান্নামের একবারে নিকৃষ্ট স্থানে। আর একটা মুনাফিক হচ্ছে আমলগত মুনাফিক, যে আকীদাগত মুনাফিকের মতো এত নিকৃষ্ট নয়, তবে যদি মুনাফিকি অভ্যাস না ছাড়ে এগুলা কবিরা গুনাহগার হবে এবং কিয়ামতের দিন আল্লাহর কাছে শাস্তি পেতে হবে। আচ্ছা, এরপরে আমরা সূরার দিকে একটু আগাই। আল্লাহ বলেছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। ওই যে সাহাবী যিনি আব্দুল্লাহ ইবনে উবাইকে বলেছিলেন তুমি আমার সাথে আসো, নবীর কাছে গিয়ে যদি কথাটি স্বীকার করো, নবী তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। ওই কথা আল্লাহ বলছেন যে যখন তাদেরকে বলা হলো নবীর কাছে আসো, নবী তোমাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তারা অহংকার বশত মাথা ঝাঁকিয়ে আপত্তি জানালো এবং নবীর থেকে তারা দূরে সরে গেল। এরপরে বলেছেন আল্লাহ সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে আমার নবী, আমি আল্লাহ এখন আপনাকে বলছি, আপনি এই মুনাফিকদের জন্য আল্লাহর কাছে তাওবা করুন কিংবা না করুন, আপনি করলেও আল্লাহ মাফ করবেন না, না করলেও এই মুনাফিকদেরকে আল্লাহ আর কখনো মাফ করে দেবেন না। কারণ যখন সুযোগ ছিল মাফ চায় নাই, যখন সুযোগ ছিল আপনার কাছে আসলে আপনি বললে আমি মাফ করতাম, কিন্তু সে আমার নামে কসম করে বলেছে যে সে এই কথা বলে নাই। এখন যদি আপনার কাছে সে আসেও আমি আল্লাহ আর তাকে মাফ করে দেব না। এরপর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ এই ফাসিকদেরকে জবরদস্তি হেদায়েত দেন না। আর 2 আয়াত বাকি আছে, এরপর আমি শেষ করব। এরপরে আল্লাহ বলেছেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। এইটা এক্স্যাক্টলি আব্দুল্লাহ ইবনে উবাইর কথাকে আল্লাহ এখানে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাই বলেছিল যে মক্কার সাহাবীরা গরিব, আমরা এদেরকে খাওয়াই, আমরা যদি 2 দিন দান করা বন্ধ করে দেই তারা আবার মক্কায় ফিরে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ এই কথা বলছেন। আল্লাহ বলছেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। এরা বলেছিল রাসূলের আশেপাশে যারা আছে মক্কার সাহাবী, এদের ব্যাপারে তোমরা কোনো দান খয়রাত করবে না, দেখবে এরা এমনিতেই সরে পড়বে। কে বলেছে? আব্দুল্লাহ ইবনে উবাই। এবার আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসলে আসমান জমিনের সমস্ত খাজানার মালিক তো হচ্ছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা এটা আসলে বুঝতে পারে না। তারা কি বলেছে যে রাসূলুল্লাহর কাছে কিংবা মক্কার সাহাবীদের কাছে কোনো দান খয়রাত করো না, তাদেরকে কোনো সাহায্য করো না, দেখবে এমনি এরা দুর্বল হয়ে যাবে। আর আল্লাহ বলছেন তোমরা কি জানো দুনিয়া এবং আখিরাতের, আসমান এবং জমিনের সমস্ত সম্পত্তির মালিক তো আমি আল্লাহ। আল্লাহ তার নবীর সাহাবীদেরকে এত দিয়েছেন যে সাহাবীরা কখনো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে হাত পাতা লাগে না। এবার শেষ আয়াত যেটি পড়ব, আল্লাহ বলেছেন ইয়াকুলুনা, তারা বলে, কারা? মুনাফিকরা। ইয়াকুলুনা লা ইর রাজানা ইলাল মাদিনাতি, একবার যখন আমরা মদিনায় ফিরে যাব, লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, মদিনার ইজ্জতদার যারা আমরা আছি তারা এই বেইজ্জতদেরকে মদিনা থেকে বের করে দেবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী শেখকে সেই কথা বলেছে এবং মুমিনদেরকে সেই কথা বলেছে যে মদিনায় ফিরে গেলে ইজ্জতদাররা বেইজ্জতদেরকে মদিনা থেকে বের করে দেবে।
আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, আসলে ইজ্জতটা হচ্ছে আল্লাহর, আল্লাহর রাসূলের এবং মুমিনদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, আর মুনাফিকরা কখনো এটা জানতে পারে না। অর্থাৎ মুনাফিকরা নবীর ইজ্জত, সাহাবা কেরামের ইজ্জত কি বুঝবে? এটা নিজের তো কোনো ইজ্জত নাই, আসল ইজ্জতের মালিক আল্লাহ, আর আল্লাহ ইজ্জত দিয়েছেন তার নবীকে এবং মুমিনদেরকে, আর মুনাফিকরা কখনো এটা বুঝতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু নসিহত করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পত্তি এবং তোমাদের আওলাদ এরা যেন তোমাদেরকে আল্লাহর থেকে, আল্লাহর জিকির থেকে দূরে রাখতে না পারে। দেখেন অনেক সময় হয় মানুষ আওলাদের মায়ায় হারাম পথে চলে যায়। আল্লাহ এটাই বলছেন, তোমাদের সম্পদ এবং তোমাদের আওলাদ যেন তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ না করে। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যে নিজের সম্পত্তি এবং আওলাদের দিকে খেয়াল করতে গিয়ে আল্লাহকে ভুলে যায়, সে দুনিয়া আখিরাতে বড় লোকসানের মুখে পড়ে যায়। এরপর আল্লাহ বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে দান খয়রাত করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে, মৃত্যু আসার পরে আর তুমি সুযোগ পাবে না, মৃত্যু আসার আগে আল্লাহর দেওয়া রিজিক থেকে দান খয়রাত করো। ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, কারণ মৃত্যু আসলে অনেকেই আফসোস করে বলবে, হায় রে, একটু যদি সুযোগ পেতাম অনেক দান খয়রাত করতাম আর অনেক নেককার হতাম, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। শেষ আয়াত, সূরার শেষ আয়াত, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আর মনে রাখো যখন বান্দার মৃত্যুর টাইম আসবে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের সময়কে পেছাবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর তোমরা যে আমল করো আল্লাহ তাআলা এই ব্যাপারে সব কিছু জানেন। তাহলে আমরা পুরো একটা সূরা কিন্তু দুইটা রুকু পুরো শেষ করে ফেললাম, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের একটা সূরা কি শিখলাম 2 মিনিটে বলে শেষ করবো ইনশাআল্লাহ, দোয়া করব। শিখলাম আমরা এটা